নির্বাচন একটি দেশের গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব। এই উৎসবকে ঘিরে শুরু হয় আরেকটি অদৃশ্য যুদ্ধ, গুজবের যুদ্ধ। গুজবের ডালা খুলে বসেছে একটি চক্র, যাদের লক্ষ্য একটাই, মানুষকে বিভ্রান্ত করা, ভয় দেখানো আর ভোটের উপর আস্থা নষ্ট করা। নির্বাচনের সময় এলেই একসাথে টার্গেট করা হয় প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ এবং নির্বাচন কমিশনকে। তাদের বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ করাই এই চক্রের প্রথম ধাপ। মাঠের ছোট কোনো ঘটনা, একটি বিচ্ছিন্ন ভিডিও বা পুরনো কোনো ছবি, সবকিছুকে বানানো হয় জাতীয় ষড়যন্ত্র। ভোটের আগে শুরু হয় ভয় দেখানোর গুজব। ভোট দিতে গেলে গ্রেফতার করা হবে, আপনার ভোট আগেই দিয়ে দেওয়া হয়েছে, নারীদের জন্য কেন্দ্র নিরাপদ নয়। এই কথাগুলোর উদ্দেশ্য একটাই, ভোটারকে ঘরে আটকে রাখা। একই সাথে ছড়ানো হয় প্রশাসন আর সেনাবাহিনী নিয়ে মিথ্যা গল্প। বলা হয় একটি দলকে জেতানোর নির্দেশ দেওয়া হয়েছে, ভেতরের সবকিছু ঠিক করে ফেলা হয়েছে। কিন্তু এসবের পেছনে কোনো প্রমাণ নেই, আছে শুধু পরিকল্পিত অপপ্রচার। ভোটের দিন পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়। অন্য জেলার ছবি দেখিয়ে বলা হয় এই মাত্র গুলি, 2 জন নিহত। আংশিক ভিডিও দিয়ে বলা হয় ভোটার মারছে পুলিশ। এভাবে লাইভ আতঙ্ক তৈরি করা হয়। ছড়ানো হয় ভোট বন্ধ, সব কেন্দ্র বন্ধ, বাক্স ভরে ফেলা হয়েছে। লক্ষ্য একটাই, মানুষকে ভোট কেন্দ্র থেকে দূরে রাখা। ফল ঘোষণার আগে ছড়ানো হয় ভুয়া জয়ের খবর, আমাদের প্রার্থী নিশ্চিত জিতছে, 30,000 ভোট পড়েছে। আর যখন ফল আসে, যদি হার হয়, তখন শুরু হয় নতুন গল্প। সার্ভার হ্যাক হয়েছে, রাতে ফল বদলানো হয়েছে, বিদেশিরা মানেনি। এইসব গুজবের মূল উদ্দেশ্য কি? ভোটারকে ভয় দেখানো, নির্বাচনের বৈধতা প্রশ্নবিদ্ধ করা, আইন শৃঙ্খলা বাহিনীকে দুর্বল দেখানো আর পরাজয়কে আন্দোলনে রূপ দেওয়া। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি এই গুজবে হার মানব? না, কারণ সচেতন নাগরিকই গুজবের সবচেয়ে বড় প্রতিরোধ। যাচাই ছাড়া কিছু শেয়ার করবেন না। একটি সূত্র নয়, একাধিক সূত্র মিলিয়ে দেখুন। ভিডিও হলে দেখুন কোথাকার, কবে, কে তুলেছে। মিডিয়াকে হতে হবে দায়িত্বশীল, রাষ্ট্রকে দিতে হবে দ্রুত সত্য তথ্য। আর আমাদের প্রত্যেকের দায়িত্ব গুজব নয়, সত্যকে ছড়িয়ে দেওয়া। মনে রাখবেন, আপনার একটি ভুল শেয়ার একটি দেশের গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করতে পারে। সচেতন থাকুন, গুজবে বিভ্রান্ত হবেন না। ভোটাধিকার রক্ষা করুন, দেশকে রক্ষা করুন।